Happy birthday to you. Happy birthday, dear Chelsea. Happy birthday to you. বিদেশ বিভূতিতে বন্ধুরা একসাথে মিলে জন্মদিন পালন করলে তার আনন্দ হয়ে যায় দ্বিগুণ। পরিবার পরিজনের থেকে দূরে, নিজের দেশ নিজের বাড়ি থেকে দূরে যখন কেউ আলাদা থাকে, তখন এই বন্ধু বান্ধব পরিচিত মানুষগুলোই নিজের হয়ে ওঠে। আর তাই আমরা শ্রেয়সীদির বার্থডেতে মিড নাইট সেলিব্রেশনের জন্য আমাদের বাড়িতে ছোট্ট করে আয়োজন করেছিলাম। রাজের জন্মদিনের একটা সপ্তাহ পরেই ছিল শ্রেয়সীদির জন্মদিন, তাই বিশেষ কিছু ডেকোরেশন আর করতে হয়নি। হ্যাপি বার্থডে অলমোস্ট সব ডেকোরেশন করাই ছিল, শুধু এই পিঙ্ক বেলুনগুলো এনে একটু ডেকোরেট করে দিয়েছিলাম। রাতের বেলায় সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হলো, আর তারপরে কেক কাটিং হলো। বাঙালি বাড়িতে জন্মদিন মানে এক বাটি পায়েস, আর পায়েস হলো দুধ আর চালের মিশ্রণ। তো সেই কথা মাথায় রেখে পায়েসের বদলে আমরা বানিয়েছিলাম ফিরনি। শ্রেয়সীদি যেহেতু বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, তাই পায়েসের বদলে ফিরনি করা হয়েছিল। আর তারপর ছিল গিফট আনর্যাপিংয়ের পালা। আর জন্মদিনে খাওয়া দাওয়ার পাশাপাশি এই পার্টটা বোধহয় সবার সবচেয়ে বেশি পছন্দের। আর আমরাও শ্রেয়সীদিকে পিঙ্ক কালারের বা রেড কালারের ড্রেস পরে আসতে বলেছিলাম, যাতে সব কিছু থিমের সাথে একদম সুন্দর মানিয়ে যায়। জুতো দেখে দেখে মনটা ক্লান্ত হয়ে গেছে। কি আমার একটা ভাই আরে ছিল ভাই আগে জামা বার করেছে। নিজের জন্য শপিং করা সবার প্রিয় কাজ, তবে আমার ক্ষেত্রে শপিংয়ের ডেফিনেশনটা একটু আলাদা। নিজের জন্য শপিং করতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু আমার কাছে আলু পেঁয়াজ কিনতেও যেতেও ভালো লাগে। মানে বেসিক্যালি বাজার গিয়ে কেনাকাটি জিনিসটাই আমার খুব ভালো লাগে। আর শ্রেয়সীদি বার্থডেতে এই ছোট ছোট করে সব জিনিস আমি কিনে এনেছিলাম। রাজের সাথে গিয়ে ধৈর্য ধরে কেনাকাটি করা যায় না, তাই এই ডিপার্টমেন্টটা আমার উপরেই ছিল। মিডনাইট সেলিব্রেশন দিয়ে বার্থডে শুরু হলো, আর নেক্সট দিনের জন্য আগে থেকেই আমি ম্যারিনেট করে সব কিছু প্রিপেয়ার করে রেখেছিলাম। শ্রেয়সীদি বার্থডে স্পেশাল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ করেছিলাম। শ্রেয়সীদি খুবই অল্প খায়, আর তাই জন্য অনেক কিছু রান্না করে প্রতিবারই অর্ধেক কিছু বাড়িতে নিয়ে যায়। তো এইবারে সেই জন্য ভাবলাম একটা হোল কিছু রেসিপি বানাই, যেটা পুরোটাও খেতে পারবে। আর নিজের জন্মদিন বিরিয়ানি নিজেই তাই কাটতে শুরু করেছিল। আর আমি যেহেতু মাটন খাই না, তাই এইসব প্রিপারেশন বানানোর ক্ষেত্রে আমি খুব চাপে থাকি, কারণ একটুও জিভে চেখে দেখতে পাই না, পুরোটাই আন্দাজ মতো রান্না করতে হয়। খাওয়া দাওয়ার পর হঠাৎ প্ল্যান হলো যে বাকি দিনটা কিভাবে কাটানো যায়। তো আমরা ঠিক করলাম সেদিন একটা সিনেমা দেখেই আসা যাক। আর জন্মদিনের দুদিন আগেই রিলিজ করেছিল ককটেল 2, তাই একদম বাড়ির কাছেই হলে চলে গেলাম মুভি দেখতে। মুভির রিভিউ ভালো খারাপ যাই হোক না কেন, আমাদের বেশ ভালো লেগেছিল, আর আমরা খুব এনজয় করেছিলাম। মুভি দেখে বাড়ি ফিরতে ফিরতে বেজে যাবে 11টা, আর তাই হাফ টাইমে খিদে পাওয়াতে আমরা আইসক্রিম দিয়ে পেট আর মন দুটোই ভরিয়ে নিলাম। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দে থাকবেন। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।